ডিজে বাপি প্রেজেন্টেশন সেবা করতে চাই নিমাই, তুমি তোমার চরণ সেবা কি আমায় করতে দেবে? না, কি করে আমি তোমার সেবা করতে দেবো দাদা? যে চরণ ধরে তুমি গুরুর চরণ সেবা করেছো যে হাত দিয়ে, আর আমার চরণ সেবা করবে তুমি সেই হাত দিয়ে, আমি পারবো না। গোবিন্দ দাস বলছে যে আমি তোমায় আগেই বলেছি এটা আমার ইচ্ছে নয়, এটা গুরুদেবের ইচ্ছে। মহাপ্রভু ধন্দে পড়ে গেলেন যে কি করে সেই কথাই তিনি সায় দেবেন। এই সময় হাজির হলেন সেইখানে স্বরূপ দামোদর। স্বরূপ, এই বিপদে পড়েছি, বলো আমার কি করণীয়? স্বরূপ দামোদর একেবারে সোজা কথায় মহাপ্রভুকে বলে দিলেন যে প্রভু, গোবিন্দ দাস ঈশ্বরপুরীর শিষ্য, তা ঈশ্বরপুরীর শিষ্য শুধু কি গোবিন্দ দাস, না তুমিও? বলে আমিও। বলে তাহলে একই গুরুর শিষ্য যখন তোমরা দুজনেই, তাহলে গুরুদেবের আজ্ঞা পালন করতে তোমাদের যা ইচ্ছা তাই করতে হবে। এখন গুরুদেবের আজ্ঞা পালন করতে গিয়ে তোমায় নরকবাস হবে না তুমি স্বর্গবাসী হবে, এই চিন্তা তো করলে তাহলে গুরুদেবের চরণের সেবা হবে না, গুরুদেবের আজ্ঞায় বিঘ্ন হবে, তাহলে গুরু সেবা তো হলো না, গুরু সেবায় অপরাধ হয়ে যাবে। তাই তুমি নরকে যাবে কি স্বর্গে যাবে সে চিন্তা না করে তোমার চরণ সেবা করতে দাও, কেননা সেই চরণ সেবাটা করলে তোমার গুরু শান্তি পাবে। তখন মহাপ্রভু বলছে বেশ, আমি চরণ সেবা করতে দেব। কখন করব নিমাই, তোমার চরণ সেবা আমি কখন করব? বলে শোনো দাদা, যে হাত দিয়ে তুমি গুরুর চরণ সেবা করেছো সে হাত দিয়ে তুমি আমার চরণ সেবা করবে, সারাদিন আমি করতে দেব না। কারণ আমি যতই তোমায় বাধ্য হয়ে সায় দিই না কেন, ভেতরে ভেতরে আমার একটা কার্পণ্য থাকবেই। তাই আমি একটা সময় মাত্র তোমায় বেঁধে দিলাম, দুপুরের প্রসাদ পাওয়ার পর যখন আমি বিশ্রামে যাব, তুমি তখন আমার চরণ সেবাটা করবে। আমি ঘুমিয়ে পড়লে প্রসাদ সেবা করে তুমি বিশ্রামে যাবে, ব্যাস ওইটুকু সময়ই কেবলমাত্র তুমি চরণ সেবা করতে পারবে, আর বাকি দিনে তোমায় দিতে পারবো না। পুরীর মন্দিরে মহাপ্রভুর জন্য সব সময় একটা ঝালি রাখা থাকতো। প্রতাপরুদ্রের আজ্ঞা ছিল যে প্রভুর জন্য সব সময় একটা প্রসাদের মালসা, মাটির ওই যে ভাঁড়, ওটা ব্যবস্থা থাকবে। ওটা প্রত্যেক দিন গোবিন্দ দাস মাথায় করে নিয়ে আসতো, প্রভুকে দেওয়ার আগে প্রভুকে সেবা করাতো। ওই প্রসাদটা সেবা করিয়ে সেই মালসা নিয়ে যেত হরিদাসের কাছে, কেননা হরিদাস তো মহাপ্রভুর প্রসাদ বিনা অন্য কারোর প্রসাদ গ্রহণ করতেন না। এবার সেই প্রসাদ নিয়ে আবার ঘরে আসতো। তখন মহাপ্রভুর চরণ সেবা করলে, মহাপ্রভু ঘুমিয়ে পড়লে সেই অবশিষ্ট প্রসাদ নিজে পেয়ে তারপরে গোবিন্দ দাস নিজে বিশ্রামে যেত। এইটা নিয়ম। আজকেও চলেছে মহাপ্রভুর জন্য প্রসাদ আনতে, মাথায় করে নিয়ে আসছে মহাপ্রভুর জন্য জগন্নাথের মহাপ্রসাদ। গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার হৃদয় গৌর হরি হরি বল, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার কুলসীন মান, গৌরাঙ্গ আমার কুলশীল মন, গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার জাতি। আমি গৌর বিনা কিছু জানি না হে, গৌর বিনা কিছু জানি না, আমার জীবন মরণের গতি, গৌর বিনা কিছু জানি না হে, জীবন মরণের গতি, গৌর বিনা কিছু জানি না। ও মাইরা, মালসা মালসা প্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ পেয়েছো তো? পুরীতে গিয়ে পেয়েছো প্রসাদ? পুরীর মন্দির হচ্ছে রহস্যময় মন্দির। একটা হাঁড়িতে জাল দিতে শুরু করলে টাক টাক করে যতগুলো হাঁড়ি আছে প্রত্যেকটাতেই রান্না হয়ে যায়। হ্যাঁ, রান্না হয়ে যায় সব কটা।
আর কত হ্যাঁ হাঁড়িগুলো তাক তাক করে সাজানো থাকে, কত লোক যে প্রত্যেক দিন প্রসাদ পায় তার কোনো ঠিক নেই বাবা। হ্যাঁ, আর ওই একটা মালসা যদি আপনি কোনো ক্রমে জোগাড় করতে পারেন, একটা মালসা জোগাড় করতে সমস্যা হয়, পান্ডাদের একটু হ্যাঁ ঘুষ ঘাস না দিতে হয় না আর কি, হ্যাঁ পয়সা দিতে হয়, দক্ষিণা দিতে হয়, নিলে দেয় না, ওইটা ভেতর থেকে ভেতর জোগাড় করতে। কেউ যদি একটা মালসা পেয়েছে বাবা, ওর মধ্যে যে কত খাবার আছে 5 জন মিলে খেয়ে শেষ করতে পারবে না, এত প্রসাদ থাকে, তাই না কি বাবা? আমিও পেয়েছিলাম যখন পুরীতে গিয়েছিলাম, আমিও দেখেছি একবার প্রসাদের একবার ভাঁড়টা পুরো একবারে ভর্তি মালসা, অন্ন ডাল তরকারি ভাজা ভুজি মিষ্টি ছাপানো, কত খেতে পারিস খা, খেয়ে মর কি বাবা। এবার সেই একটা মালসা মহাপ্রভুর জন্য যেটা প্রস্তুত করা, সেটা মাথায় করে গোবিন্দ নিয়ে এলো। গোবিন্দ নিয়ে এসে ওই প্রসাদটা পাওয়ালো মহাপ্রভুকে, মহাপ্রভু প্রসাদ পেলেন। আর সেই ভাঁড়টা নিয়ে চলে গেল, মালসাটা নিয়ে চলে গেল হরিদাসের কাছে। হরিদাস প্রভুর কাছে বলেছিল যে প্রভু, আমি এমন একটা জায়গায় থাকবো যেখান থেকে পুরীর ধামের ওই মাথার উপর সুদর্শন চক্রটা আমি দেখে দেখে জপ করতে পারি, এই আশীর্বাদ দাও। আর আমি তোমার প্রসাদ বিনা কিন্তু অন্য কারোর প্রসাদ নেবই না, দরকার হলে আমি অভুক্ত থাকবো কিন্তু প্রসাদ পাবো না। তা হরিদাসের কাছে সেই প্রসাদটা নিয়ে গেল। এইবার আস্তে কিরকম মজার ঘটনা দেখো, যখন গেল হরিদাসকে প্রসাদ পাওয়াতে, মহাপ্রভু দিকে মনে মনে ভাবছেন যে রোজ রোজ আমার পায়ে হাত দিয়ে আমার দাদা মার চরণ সেবা করে, আমার না চাইলেও ইচ্ছে না থাকলেও আমাকে বাধ্য হয়ে চরণ সেবা করাতে হয়, আজকের আমি কোনো মতে চরণ সেবা করতে দেবই না, আজকে আমি আমার পা ছুঁতেই দেব না দাদাকে। তাই কি করলেন, গম্ভীরার যে ছোট্ট দরজা, ওই ছোট্ট দরজার মধ্যে কি করলেন জানেন, কোমর থেকে পা পর্যন্ত ঘরের মধ্যে ঢুকিয়ে দিলেন, আর কোমর থেকে মাথা পর্যন্ত দরজার বাইরে রাখলেন, এবং দরজাটা আড়াআড়িভাবে শুয়ে রয়েছে, মানে এই দরজা আর মহাপ্রভু এইভাবে শুয়ে আছে, পুরো দরজাটা জুড়ে শুয়ে আছে, মানে ঘরের মধ্যে ঢুকতে গেলে এমনিতেও ঢুকতেই পারবে না, মহাপ্রভুকে ডিঙিয়ে ঢুকতে হবে। এবার নাটক করে ভান করে মহাপ্রভু ঘুমের ভান করে পড়ে গেলেন, ওই গম্ভীরা দরজায় শুয়ে আছে, পাটা কিন্তু ভেতরে, একবারে গম্ভীরার ভেতরে রয়েছে। এবার প্রসাদ পাইয়ে গোবিন্দ দাস এসছে ঘরে, এবার রান্নাঘরে ওই প্রসাদের ভাঁড়টা রেখে এবার গম্ভীরার মধ্যে যখন ঢুকতে যাবে, দেখছে মহাপ্রভু এরকম করে শুয়ে আছে। এই কি নিমাই ঘুমিয়ে পড়লো নাকি? ও নিমাই, ও নিমাই, এই রে ঘুমিয়ে পড়েছি বলে মনে হয়। ও নিমাই, এইভাবে কেউ শুয়ে থাকে নাকি? দরজাটা আগলে শুয়ে আছে, সরে পড়ো, তোমার চরণটা তো দিয়েছো ভেতরে, ভেতরে যাবে, ঢুকতে দাও। মহাপ্রভু ভান করে নাটক করে বলছে, কে? ও দাদা, আজকে আর সরতে পারবো না দাদা, রোজ রোজ সেবা করো, আজকে না করলেও হবে, কালকে কীর্তন করে শরীরটা একেবারে ক্লান্ত হয়ে আছে, একদম অবসন্ন, খুব কষ্ট, আমি আজকে পারবো না, তুমি আবার কালকে সেবা করো, আজকের আমি চরণ ছুঁতে দিতে পারবো না। গোবিন্দ দাস বলছে, না তা তো হবে না, গুরুর আজ্ঞা যখন পালন করবো তাহলে রোজ পালন করবো, একদিনের জন্য ফাঁকি কেন মারবো? তোমায় পরিষ্কার করে সোজাসুজি বলছি, তুমি সরবে হ্যাঁ কি না? মহাপ্রভু বলছে, কিছুতেই আমি সরবো না। সরবে হ্যাঁ কি না? বলে, না সরবো না। সরবে হ্যাঁ কি না? বলে, আমি সরবো না। তোমার আজকে বারবার বারণ করছি, তুমি আমার চরণ সেবা করো না, যাও কি বিশ্রাম করো, আমি কিছুতেই সরতে পারবো না, কিছুতেই সরতে পারবো না। যেই বলে দিয়েছে, গোবিন্দ দাস মনে মনে ভাবছে, আচ্ছা বিপদ, এই নিমাইটা বড্ড জেদি ছেলে, যা বলবে তাই করবে, ও সরবেই না। তাই কি করব? চরণ সেবা যখন আজ্ঞা দিয়েছে গুরুদেব, চরণ সেবা তো করতেই হবে। তাই কি করব? চারিদিকটা দেখে নিল, চারিদিকটা দেখে নিল, কেউ নেই তো, কেউ কোথাও নেই তো, এখানে কেউ নেই তো, বলে এখানে কেউ নেই। চারিদিকে দেখে নিয়ে কি করলো, গোবিন্দ দাস নিজের বহির্বাসটি খুললেন, ধুতিটা খুললেন, ধুতিটা খুলে মহাপ্রভুর গলা থেকে বুক পর্যন্ত ওই ধুতিটা পেতে দিলেন, গায়েটা চাপিয়ে দিলেন, চাপিয়ে দিয়ে, আর মহাপ্রভু কিন্তু সব দেখছে, মিটি মিটি চোখে কিন্তু সব দেখছে যে গোবিন্দ দাস কি করছে, সব মিটমিট করে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর মুচকি মুচকি হাসছে যে কি করে দেখে। হ্যাঁ, কি করলো মায়েরা, ধুতিটা গলা থেকে বুক পর্যন্ত উড়িয়ে দিয়ে চাপা দিয়ে এইবার গোবিন্দ দাস মহাপ্রভুকে ডিঙিয়ে আর ঘরের মধ্যে ঢুকে গেলেন, যেদিকে পাট আছে সেই দিকে চলে গেলেন, পুরো ডিঙিয়ে ভেতরে ঢুকেছে। ব্যাস,
এবার মহাপ্রভু মনে মনে ভাবছে কাদের জ্বালায় আমি পড়েছি, এদের জ্বালায় জ্বালায় জীবনটা আমার গেল। মানে আমি চরণ সেবা করতে দেব না, ওরা চরণ সেবা ছাড়া থাকবেই না, ওরা করবেই যেন তেন প্রকারে না। কি করব যখন এবার ডিঙিয়ে ঢুকে ফেলেছে। আচ্ছা, ডিঙিয়ে ঢোকার সময় চাদরটা কেন গায়ে পাতলো? হ্যাঁ, যাতে পায়ের ধুলোটা উড়ে গিয়ে মহাপ্রভুর গায়ে না পড়ে। গায়ে পড়লে তো অপরাধ হবে, ওই জন্য গায়ে না পড়লেই হলো আর কি। ভেতরে ঢুকে গেলেন, এবার চরণটা তো পেয়ে গেছে, ব্যাস আর বাধা দেবে কে? প্রভুর চরণ সেবা করে, প্রভুর চরণ সেবা, তাই গৌর হরি হরি, প্রভুর চরণ সেবা করে, প্রভুর চরণ সেবা করে, গুরুদেবের সুখের তরে প্রভুর চরণ সে সেবা করে। ওই গুরুদেবের সুখের তরে প্রভুর চরণ সেবা করে। ও মায়েরা, গোবিন্দ দাস এত সুন্দর চরণ সেবা করতে পারতেন। চরণ সেবা করতে করতে এমন জায়গায় টিপেছেন আর এমন সুন্দর করে চরণ সেবা করেছেন, মহাপ্রভু একেবারে ঘুমিয়ে ঢলে পড়ল। পাঠ এবার কায়দা আছে, দেখবেন অনেকে মেসেজ করে দেয়, মেসেজ করে এমন করে মেসেজ করে দেবে না, তুমি ঘুম এমনি আসবে। ওগুলো সব টেকনিক আছে বাবা। হ্যাঁ হ্যাঁ, কি কেন জগন্নাথ দেবের হাত নেই কেন? সে কি অরুণ চ্যাটার্জির মুখে জয় জগন্নাথ পালা শোনোনি? জয় জগন্নাথ, হ্যাঁ সব জানো তো। ইন্দ্রদুম্ন রাজা যখন কাঠ নিয়ে এসে জগন্নাথের মূর্তি তৈরি করছিলেন, তখন ইন্দ্রদুম্ন রাজাকে ওই বাচ্চা ছেলেটা বলে দিয়েছিল যে যতক্ষণ না আমি মন্দির থেকে বেরোবো ততক্ষণ তোমরা মন্দিরে কেউ ঢুকতে পারবে না, যতক্ষণ তৈরি হচ্ছে বিগ্রহ। এবারে ঠুকঠাক 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 করে কাঠ কাটছে, আওয়াজ হচ্ছে। এবার কিছুদিন আওয়াজ হয়েছে, খুব ভালো কথা, আওয়াজ হয়েছে যখন মহারাজ কিছু বলছে না। 4-5 দিন পেরিয়ে গেছে, আওয়াজ আর হয় না, কিছুতেই কোনো আওয়াজ ভেতর থেকে আসছে না। এইবার সন্দেহ হচ্ছে মহারাজ ইন্দ্রদুম্নের যে ওর মধ্যে সেই ছেলেটা বেঁচে আছে না মরে গেছে রে বাবা। হ্যাঁ, এতক্ষণ আওয়াজ, 3-4 দিন পেরিয়ে গেল আওয়াজ নেই। কে ওই মূর্তিটা কে করতে এসেছিল? হ্যাঁ, না ভগবান নয়, ভগবান স্বয়ং এসেছিলেন নিজের মূর্তি তৈরি করতে। বিশ্বকর্মা আসেননি, বিশ্বকর্মা মন্দিরটা তৈরি করে দিয়েছিলেন। হ্যাঁ, ইন্দ্রদুম্ন রাজার সহচর্যে মন্দিরটা তিনি তৈরি করেছেন, কিন্তু তিনি তৈরি করেননি। 3-4 দিন পর যখন দরজা খুলে দেখছে, তখন দেখছে ওই হাতটা অর্ধেক হতে বাকি আছে, অর্ধেকটা সম্পূর্ণ হয়েছে। দরজা তার আগেই খুলে ফেলেছে, ধৈর্য ধরতে না পেরে। তখন ভগবান দৈববাণী করে বললেন যে তোকে আমি বারবার বলেছিলাম যে যত কষ্টই হোক আর যত ভেতরে যাই হোক না কেন, যে আমার আওয়াজ শুনিস আর না শুনিস ঘরের মধ্যে ঢুকবি না। কিন্তু তুই ঢুকে পড়েছিস, আমার হাত তৈরি করার আগেই, পা তৈরি করার আগেই তুই ঢুকে পড়েছিস। তাই খর্বদেহ নিয়েই আমি এই যে রূপে আমি যতটুকু তৈরি হয়েছে অতটুকুই আমার থাকবে। এই জন্য জগন্নাথের হাত নেই। হ্যাঁ, এটা ভগবানেরই ইচ্ছা, ভগবানেরই কৃপা, এটা তাঁরই লীলা। তো এবার গোবিন্দ দাস, হরি বল, গোবিন্দ দাস এইবার চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে মহাপ্রভু ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ে মোটামুটি ঘন্টা 3 ঘুমিয়ে নিয়ে যখন জেগে বসেছেন, যখন জেগে উঠলেন দেখলেন যে তখন বিকেল হয়ে গেছে। বিকেল হয়ে গিয়েছে, তখনও চরণ সেবা করছে। ও গোবিন্দ দা, আর কত চরণ সেবা করবে? বিকেল হয়ে গেল, যে যাও গিয়ে প্রসাদ পাও। আস্তে আস্তে কি মজার ঘটনা দেখুন। গোবিন্দ দাস বলছে কি করে যাব নিমাই, কি করে প্রসাদ পেতে যাব নিমাই? বলে কেন, না যাওয়ার কি আছে? বলে তুমি দরজা আগলে এমন করে শুয়ে আছো, আমি তোমাকে কি করে যাব ডিঙিয়ে? তখন মহাপ্রভু হি হি করে হেসে ফেলেছেন যে এইবার তুমি হাসালে গোবিন্দদা। তুমি বলছো কি করে ঘরের থেকে বাইরে যাবে, আর তাহলে বাইরের থেকে ঘরের মধ্যে ঢুকলে কি করে? বাইরের থেকে ঘরের মধ্যে ঢুকলে কি করে? তুমি মনে করেছো আমি দেখিনি? আমি সব দেখেছি। বহির্বাসটা খুলে আমার গায়ের ওপর উড়িয়ে আর তুমি আমাকে ডিঙিয়ে এলে ভেতরে, আর আমাকে যেমন ডিঙিয়ে এলে তার তেমন ডিঙিয়ে যাও না, যেতে অপরাধ কিসে? তখন একটা গোবিন্দ কথা বলল, যে কথাটা বৈষ্ণব জগতে অত্যন্ত প্রিয়, স্বর্ণাক্ষরে লেখা, চৈতন্য চরিতামৃতে লেখা আছে। গোবিন্দ কহে প্রভু আমার
সেবা সে নিয়ম, সেবা লাগি অপরাধ কিংবা নরকে গমন। প্রভুর লাগি অপরাধ আমি কিছু নাহি গণি, কিন্তু স্বনিমিত্ত অপরাধ এই আভাসে ও ভয় মানি। ওগো আমার প্রাণের গৌর, যখন বাইরে থেকে তোমায় ডিঙিয়ে ঘরের মধ্যে এসেছিলাম, উদ্দেশ্য আমার একটাই ছিল, তোমার চরণ সেবা করব। এখন আমি যদি তোমায় ডিঙিয়ে বাইরে যাই, তাহলে উদ্দেশ্য আমার হবে আমি আমার নিজের সেবা করব, নিজের উদর পরিপূর্ণ করব। ভগবানকে সেবা করার জন্য যদি ভগবানকেই ডিঙিয়ে গিয়ে পাপী হতে হয় তাও ভালো, কিন্তু নিজের আত্মতুষ্টি করার জন্য, নিজের শরীর তুষ্টি করার জন্য ভগবানকে ডিঙিয়ে গিয়ে সেবা নেব, এই অপরাধে যেন আমি কখনো না করি, স্বপ্নেও যেন না কল্পনা করি। তাই আমি তোমায় ডিঙিয়ে যেতে পারবো না দাদা, আমি তোমার চরণ সেবা থেকে ওগো নিমাই আমি বঞ্চিত হয়ে যাব। এই কথা শুনে মহাপ্রভু ধর্মড় করে উঠে গোবিন্দ দাসকে জড়িয়ে ধরেছেন। ওগো গোবিন্দ দাস, সত্য তেত্রাদাপর তিনটি যুগে আমি এসেছিলাম ভগবান হয়ে। মনে মনে ভাবলাম যে কলিযুগে আমি আর ভগবান সেজে জন্ম নেব না, কলিযুগে আমি জন্ম নেব ভক্ত হয়ে। কিন্তু তোমাদের মতো ভক্তদের পাল্লায় পড়ে আমার ভক্ত হওয়া হলো না গো ভক্ত। নিতাই গৌর হরি হরি হলো না। দাদা তোমাদের সেবা আমি ধন্য হলাম, আমার ভক্ত হলো না গো। তোমাদের সেবা ধন্য আমার ভক্ত হওয়া হলো না গো। আস্তে 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 আমার ভক্ত হওয়া হলো না। ওগো দাদা, আমি তোমার হাত ধরে কথা দিলাম, এই মতো দুই রূপ হইবে আমার। মহাপ্রভু সেদিন কথা দিয়েছিলেন তিনি আরো 2 বার আসবেন ভক্ত হওয়ার জন্য। দাদার হাত ধরে, গোবিন্দ দাসের হাত ধরে বলছে, ওগো দাদা তুমি আমায় আশীর্বাদ করো, আমি আবার যেন আসতে পারি, আমি আবার যেন আসতে পারি। ভক্তের চরণ সেবা করার লাগি আমি আবার যেন আসতে পারি। ভক্তের চরণ সেবা করার লাগি আবার যেন আসতে হয়। সেই দিন মহাপ্রভু কথা দিয়েছিলেন যে তিনি আসবেন আবার ভক্তদের সঙ্গে লীলা খেলা করার জন্য, তিনি আবার আসবেন। তাই মহাপ্রভু 2 রূপে অবতার হবে বলে তিনি এসেছিলেন। সেই মহাপ্রভুর এই রকম বিভিন্ন রকম লীলাচলের লীলা শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে একেবারে অক্ষরে অক্ষরে লেখা। ভক্তরা অনুরোধ করেছিলেন যে একটা রবীন্দ্রসঙ্গীত কিংবা একটা নজরুল গীতি গাইতে হবে। তা চলুন একটা নজরুল গীতিই আমি গাই। হ্যাঁ, নজরুল গীতিই আমি একটি গাই। 8টা বেজে গেছে, এবার পরবর্তী সম্প্রদায়ের আসারও সময় হয়ে গেছে। তাই যাবার আগে ভক্তদের ইচ্ছাটা একটু পূরণ করে দিয়ে যাই। একটা সে আগে আমি একটা নজরুল গীতি আমরা গাইছি, ভক্তদের যখন আবদার হয়েছে সেইটা গাই। খেলিছ, এটা আমার খুব প্রিয় একটি গান, নজরুল ইসলামের গান। এটাও ইন্টারনেটে খুব ভাইরাল, ওইটা প্রচুর লোক দেখেছে, প্রচুর লোক শুনেছে। কিন্তু এই গানটা লিখেছেন নজরুল ইসলাম। খেলিছ এ বিশ্বল
রে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রামা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হেউরা সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হেউরা সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন শনে হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ 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 হরি বল। পরবর্তী সম্প্রদায় তারা চলে এসেছে, আপনাদের গান শোনাবে, আপনারা থাকবেন, গান শুনবেন, লীলা সংকীর্তন আস্বাদন করবেন, আর যাওয়ার সময় একটা ভজন গান গেয়ে আমরা শেষ করে দিই। না না, আর বেশি অনুরোধ করবেন না, এইটা লাস্ট গান। হ্যাঁ, ও সবাই বলতে থাকবে, আমি সারা রাত গাইলেও শেষ হবে না। আমি যে গানটা গেয়ে আমি জয়নিতাই যে গানটা গেয়ে আমি ফার্স্ট হয়েছিলাম সারেগামাপায় একদম ফাইনালের দিনে, সেই গানটা আপনাদের একটু শোনাই। সেই গানটা আপনারা সবাই জানেন এবং এটা হিন্দি ভজন একটা গান, ভজনের সঙ্গে কীর্তনের কম্বিনেশন। চলুন সেই গানটা আপনাদের শোনাই। अच्युतं केशवं कृष्णदामोदरं अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं रामनारायणं जानकीवल्लभं अच्युतं केशवं कृष्ण। सबाई
कौन कहते हैं कौन कहते हैं कौन कहते हैं भगवान आते नहीं 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 तुम मीरा के जैसे बुलाते 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 नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम कौन कहते हैं भगवान खाते नहीं कौन कहते हे भगवान खाते नहीं कौन कहते हैं भगवान खाते नहीं कौन कहते हे भगवान खाते नहीं वीर शबरी के जैसे खिलाते नहीं वीर शबरी के जैसे वीर शबरी के जैसे खिलाते नहीं फिर सबरी के जैसे बुलाते अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम कौन कहते हैं भगवान नाचते नहीं 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 गोपियों की तरह तुम नचाते 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 नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো উলুধ্বনি প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে আহা প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো ও গো দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার রাস্তাটা খালি করুন রাস্তাটা দল আসছে রাস্তাটা খালি করুন গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় নারী জাতের বিচার ওই হরিদাস সে কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরি হরি বলে রে হরিদাস হরিদাস সে কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো যেন জনম জনম গাইব জনম জনম গাইব জনম জনম গাইব জনম জনম গাইব এই মধু মাখা হরি নাম জনম জনম গাইব মধু মাখা হরি নাম জনম জনম গাইব এই মধু মাখা হরি নাম যে নামে জগৎ ডুবে গেল মধু মাখা হরি পাপি তাপে উদ্ধার হলো মধু মাখা হরি নাম হরি 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 বলো মধু মাখা হরি হরি নাম বল হরি বল হরি বল হরি বল হরি
শ্যাম রাধে শ্যাম। জয় নিতাই গৌর হরি বল।